আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহিদাস লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমি তোমাদেরকে এই সুন্দর নেক ডিজাইনটা আমি কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার এই ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলো কাজটি কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করা যাক। কাজটি করার জন্য এখানে আমি গাঢ় গোলাপি কালার নিয়েছি আর নিয়েছি লাইট গোলাপি কালার। এখানে আমি 9 তারের সুতা নিয়েছি। 9 তারের সুতা দিয়ে কাজ করার জন্য আমি এখানে ব্যবহার করেছি 12 নাম্বার হুক। তোমরা চাইলে 10 নাম্বার হুকটি দিয়েও কাজটি করতে পারো। আর নিয়েছি ইঞ্চি ট্যাপ আর নিয়েছি কেচি। প্রথমে আমি গাঢ় যে গোলাপি কালার সুতাটা আছে এই সুতাটা দিয়ে কাজ করব। প্রথমে আমি স্লিপ নট করে নিব। তোমরা যারা কুশি কাটা কাজে একদমই নতুন আছো তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই স্লিপ নটটি করতে পারবে। এখানে আমি স্লিপ নটের ভিতরে হুকটিকে রেখে এভাবে টেনে ছোট করে নিচ্ছি। এখন আমি এই সুতার ভিতরে হুকটিকে এমনভাবে রাখবো যাতে সুতাটা বেশি টাইটও না হয় বেশি লুজও না হয়। এখন আমি উপরের থেকে লুপ নিয়ে এসে সুতার ভিতর দিয়ে বের করে এভাবে আমি চেন তৈরি করে নিব। এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি। এইভাবে তোমরা চেন তৈরি করে নিবে। এখানে আমি সম্পূর্ণ চেনটি করে ফিরে আসছি। আমি এখানে সম্পূর্ণ চেন করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে মেপে দেখাবো আমি কতটুকু পরিমাণে চেন করে নিয়েছি। তোমরা এভাবে ইঞ্চি টেপের উপরে চেনটিকে রেখে এভাবে আলতোভাবে চেনটি মেপে নিবে, বেশি টান দিয়ে দেওয়া যাবে না। এখানে আমি 15 ইঞ্চি পরিমাণে চেন করে নিয়েছি। যেহেতু আমি 2 থেকে 3 বছর বেবিদের জন্য এই নেক ডিজাইনটি তৈরি করব, এখানে আমার লাগবে 14.5 ইঞ্চি পরিমাণে চেন। যেহেতু চেনের উপরে ডাবল ক্রোশেট করলে 1/2 ইঞ্চি কমে যায়, তাই আমি এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে আমি এখানে 15 ইঞ্চি পরিমাণে চেন করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ডাবল ক্রোশেট করতে হয়। এভাবে সুতার ভিতরে হুকটিকে রেখে প্রথমে আমরা 3টি বাড়তি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে হুক থেকে 4 নম্বর চেনের ভিতর দিয়ে এভাবে উপরের লুপ দিয়ে 2টি লুপ দুইবার করে বের করে নিয়ে আসব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে পরবর্তী চেনের ভিতরে আমি এখানে 2টি লুপ দুইবার করে বের করে নিয়ে আসছি। আমি একটি বিষয় উল্লেখযোগ্য যে আমি প্রত্যেকটি ভিডিওতে এই ব্যাপারটি বুঝিয়ে থাকি যে আপনাদের এখানে চেনের 2টি লুপস পাওয়া যায়। একটি হচ্ছে উপরের লুপস, আরেকটি হচ্ছে নিচের লুপস। আমরা কখনোই নিচের লুপস দিয়ে কাজ করব না। নিচের লুপস দিয়ে কাজ করলে কাজটি ভালো হবে না। আমরা সবসময় উপরের লুপ দিয়ে এভাবে কাজ করে থাকি। এভাবে উপরের লুপস দিয়ে বের করে এখানে 3টি লুপস পাওয়া যাবে। প্রথমে 2টি লুপস বের করব, তারপরে আবারও 2টি লুপস বের করে নিয়ে আসব। এভাবে ডাবল ক্রোশেটগুলো করে নিব। প্রত্যেকটি চেনের ভিতর দিয়ে এভাবে আমি ডাবল ক্রোশেট করে নিব। একটি চেন স্কিপ করা যাবে না, তাহলে কাজটি পাকা লাগবে। আবারও একটি চেনের উপরে দুইবার করেও ডাবল ক্রোশেট করা যাবে না। প্রত্যেকটি চেনের উপরে লুপস দিয়ে এভাবে ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে। আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তোমরা এভাবে প্রত্যেকটি চেনের উপরে লুপস দিয়ে ডাবল ক্রোশেটগুলো করে নিবে।
এভাবে সম্পূর্ণ ডাবল ক্রোশেটগুলো করে আমি ফিরে আসছি। এখানে আমি সম্পূর্ণ ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখানে আমি আবার মেপে দেখাচ্ছি ডাবল ক্রোশেট করার পরে আমার এখানে কতটুকু পরিমাণে ডাবল ক্রোশেট হলো। এভাবে ইঞ্চি টেপের উপরে ডাবল ক্রোশেটগুলো রেখে এভাবে আলতোভাবে মেপে নিতে হবে। এখানে দেখো চেনের উপরে ডাবল ক্রোশেট করাতে আমার এখানে 1/2 ইঞ্চি কমে গেছে। কারো কারো ক্ষেত্রে 1 ইঞ্চিও পরিমাণেও কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। এই ক্ষেত্রে তোমরা চেন বাড়িয়ে অথবা কমিয়ে করে নিতে পারো। এখন আমি দ্বিতীয় নাম্বারের রাউন্ডের কাজ করব। 2 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে প্রথমে 3টি চেন করে নেব। 2 3 3টি চেন করে এভাবে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। কাজটিকে ঘুরিয়ে নেওয়ার পরে হুকের সাথে সুতোটাকে একবার পেঁচিয়ে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করে এই যে প্রথম চেন আছে, প্রথম চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি এখানে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি পরবর্তী চেনের ভিতর দিয়ে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি মোট 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করলে এখানে আমি মোট 5টি ডাবল ক্রোশেট করে নিব। 4টি করা হয়েছে। 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 6 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরের ভিতর দিয়ে আমি এখানে 2 বার ডাবল ক্রোশেট করে নিব। তোমরা যারা কুশি কাটা কাজের গলা গোল করতে পারো না, তোমরা এই 2 নাম্বার রাউন্ডের কাজটি ফলো করলে তোমাদের গলাটি রাউন্ড শেপে চলে আসবে। এখানে আমি 2 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। 3 4 5 5টি ডাবল ক্রোশেট করার পরে 6 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরের ভিতর দিয়ে আমি 2 বার ডাবল ক্রোশেট করে নেব। এই 2 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই। 5 বার ডাবল ক্রোশেট করার পরে 6 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরের ভিতরে 2 বার করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে আমি পুরো রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। এখানে আমি সবটা রাউন্ড করে নিয়েছি। 3 নাম্বার রাউন্ড করার জন্য এখানে আমি আবারও 3টি চেন করে নিব। 3টি চেন করে এভাবে আমি আবারও কাজটিকে ঘুরিয়ে নেব। কাজটিকে ঘুরিয়ে নিয়ে প্রথম চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিব। তারপর আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে এখানে আমি 5 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4 5 6 এই 6টি ডাবল ক্রোশেটকে আমি প্রথম বাটন প্লেট হিসাবে রাখবো। তারপরে আমি এখানে 2টি চেন করে নেব। 1 2 দুবার চেন করে হুকের সাথে সুতোটাকে একবার পেঁচিয়ে এখানে দেখো এই যে চেনগুলো আছে 1 2 3 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3টি ডাবল ক্রোশেট করে নিব একই চেনের ভিতর দিয়ে। এখানে আমি আবারও 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন করে 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভিতরে আমি আবারও 3 বার ডাবল ক্রোশেট করে নিব। তিনটি ডাবল ক্রোশেট করে আমি আবারও 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভিতরে গিয়ে আমি আবারও 3 বার ডাবল ক্রোশেট করে নেব। এই 3 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই। প্রথমে 2টি চেন করে নিতে হবে। 2টি চেন করে 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভিতরে গিয়ে 3 বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে আমি পুরো রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। এখানে আমি লাস্টে কিছু অংশ বাকি রেখেছি নতুন আপুদের জন্য। এখানে আমি আবার 1 2 2টি চেন করে হুকের সাথে সুতোটাকে পেঁচিয়ে
এভাবে 1 2 3 4 4 নাম্বার চেনের ভিতরে গিয়ে আমি আবারও ডাবল ক্রোশেটগুলো করে নেব। এখানে আমি লাস্টের সবগুলো ডাবল ক্রোশেট করে নেব লাস্টের বাটন প্লেটের জন্য। 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, 3 4 5 6 7। আমার এখানে 7টি ডাবল ক্রোশেট হয়েছে। তোমাদের অথবা কম বেশি হতেই পারে, যেহেতু আমি এখানে চেন গণে করিনি, চেন মেপে করেছি। এভাবে তোমাদের কম বেশি ডাবল ক্রোশেট হতেই পারে। এখানে আমি আবারও 4 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য এখানে আমি আবার 3টি চেন করে নিব। 1 2 3 3টি চেন করে আবারও আমি কাজটি ঘুরিয়ে নিচ্ছি। কাজটি ঘুরিয়ে হুকের সাথে সুতাটাকে পেঁচিয়ে প্রথম চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনের ভিতরে আমি আবারও ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে আমি বাটন প্লেটে সবগুলো ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই যে প্রথম যে চেনের স্পেস আছে এখানে আমি 4 বার ডাবল ক্রোশেট করে নিব। 2 3 4 4টি ডাবল ক্রোশেট করে এখানে আমি আবার 1 2 2টি চেন করে এই যে আবারও চেনের স্পেসের ভিতর দিয়ে আমি এখানে আবারও 4টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 আবারও 2টি চেন, আবারও পরের চেনের স্পেসের ভিতরে আবারও 4টি ডাবল ক্রোশেট করে নেব। 4 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই। তার আগে যে রাউন্ডটি করেছি এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই রাউন্ডে 4টি করে ডাবল ক্রোশেট করা হবে। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে আসছি। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি। এখানে দেখো লাস্টেও আমি এই 2টি চেনের স্পেসের ভিতরে 4 বার ডাবল ক্রোশেট করে তারপরে আমি বাটন প্লেটে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি আবারও 3টি চেন করব। 3টি চেন করে এভাবে আমি আবারও কাজটি ঘুরিয়ে নেব। কাজটিকে ঘুরিয়ে এখানে আমি আবারও বাটন প্লেটে যে ডাবল ক্রোশেটগুলো আছে এই ডাবল ক্রোশেটগুলো করে নেব। এখানে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে আমি আবার 1 2 2টি চেন করব। 2টি চেন করে এই যে 2টি চেনের স্পেস আছে এখানে গিয়ে আমি আবারও 4 বার ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 আবারও 2টি চেন, আবারও পরবর্তী চেনের স্পেসে আবারও 4 বার ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের কাজটা মূলত এর আগের রাউন্ডের কাজের মতনই। এভাবে আমি পুরো রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। এখানে আমি পুরো রাউন্ডের কাজটি করে নিয়েছি, লাস্টে কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি আবারও 2টি চেন করে নেব। 1 2 2টি চেন করে এই যে বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে এই ডাবল ক্রোশেটগুলো উপরে আমি এই চেন 4টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে এই ডাবল ক্রোশেটের উপর আমি আবারও একটি একটি ডাবল ক্রোশেট করে নেব।
এখানে আমি সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি পাটটি একটি চেন করে সুতাটাকে টেনে এভাবে কেঁচির সাহায্যে কেটে নেব। আমার কাজটি দেখতে এমন হয়েছে। এখন আমি পরবর্তী কাজ করার জন্য এখানে আমি লাইট গোলাপি কালার সুতাটি নিয়েছি। প্রথমে আমি স্লিপ নট করে নিব। এভাবে স্লিপ নট করে স্লিপ নটের ভিতর দিয়ে আমি হুকটাকে রেখে টেনে এভাবে ছোট করে নেব। এখন আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে সুতাটা জয়েন করে নিচ্ছি। আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করো। এই যে চেনটা আছে, প্রথম যে চেনটা, এই চেনের ভিতর দিয়ে হুকটিকে রেখে এভাবে উপরের থেকে লুপ নিয়ে এসে এভাবে আমার দুইটি লুপস তৈরি হবে। দুটি লুপসের ভিতর দিয়ে আমি উপর থেকে লুপ নিয়ে দুটি লুপসের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব। এভাবে সুতা তোমরা জয়েন করে নিবে। এখন আমি এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি বাটন প্লেটের সবগুলো ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি যে সুতাগুলো আছে এই সুতাগুলো আমি এভাবে কাজের মধ্যে অ্যাড করে নিচ্ছি। দেখো তোমরা এভাবে সুতা দুটাকে কাজের মধ্যে অ্যাড করে নিবে, তাহলে তোমাদের কাজের ফিনিশিংটা অনেক ভালো আসবে। এভাবে আমি ডাবল ক্রোশেটের উপরে সবগুলো সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন এই রাউন্ডের কাজটা একটু ভালোভাবে লক্ষ্য করে এখানে আমি একটি চেন করে নিয়েছি। প্রথমে চেন করে যে চেনের স্পিচের ভিতরে গিয়ে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে আমি আবারও একটি চেন করে নিচ্ছি। চেন করে এই যে প্রথম ডাবল ক্রোশেট বাদ দিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতরে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি আবারও। এখানে আমি 6টি চেন করে নেব। 2 3 4 5 6 6টি চেন করে পরবর্তী যে ডাবল ক্রোশেটটি আছে ডাবল ক্রোশেটের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এখানে আমি আবারও একটি চেন করব। চেন করে এই যে চেনের স্পিচ আছে এই স্পিচের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবারও একটি চেন, আবারও প্রথম ডাবল ক্রোশেট বাদ দিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি আবারও 6টি চেন করে নেব। 3 4 5 6 6টি চেন করে পরবর্তী ডাবল ক্রোশেটের ভিতরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা এই রাউন্ডের কাজটি বুঝতে পারবে। আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আবার একটি চেন, তারপরে একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতরে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে আবারও 6টি চেন, 6টি চেন করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আবার একটি চেন, তারপরে আবারও চেনের স্পিচের ভিতরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমি পুরো রাউন্ডের কাজটি করে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ রাউন্ড করে বাটন প্লেটে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে পরের রাউন্ডের কাজটি দেখিয়ে দিব। এখানে আমি হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে এই যে 6টি চেনের স্পেস আছে এখানে আমি প্রথমে ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6
6টি ডাবল ক্রোশেট করার পরে এখানে 3টি চেন করে নিব। 1 2 3 3টি চেন করে এখানে দেখো 2টি লুপস পাওয়া যাবে। এই লুপসের ভিতর দিয়ে হুকটিকে রেখে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিব। তারপরে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিব। 2 3 4 5 6টি ডাবল ক্রোশেট করার পরে এই যে চেনের পিছের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেটটা করেছি, সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন করে নেব। তারপরে আমি আবারও এই চেনের পিছের ভিতরে প্রথমে 6 বার ডাবল ক্রোশেট করে নিব। 2 3 4 5 6 বার ডাবল ক্রোশেট করে এখানে আমি আবারও 3টি চেন করব। 3টি চেন করে এই যে 2টি লুপস আছে, 2টি লুপসের ভিতর দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি আবারও 6 বার ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের কাজটা মূলত এটাই যে প্রথমে 6টি ডাবল ক্রোশেট করতে হবে। 6টি ডাবল ক্রোশেটের উপরে 3টি চেন করে এভাবে কলি তৈরি করে নিতে হবে, পাতার কলি। তারপরে আবারও 6 বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। 6টি ডাবল ক্রোশেট করার পরে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট আছে, সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে। এই রাউন্ডের কাজটা এভাবে আমি করে ফিরে আসছি। আমি এই রাউন্ডের কাজটা এভাবে করেছি, তোমরা চাইলে এতটুকু পরিমাণও করতে পারো। একটি পাতা দিয়েও এই রাউন্ডটি শেষ করতে পারো। এখানে আমি আরও একটি রাউন্ড করব। আরেকটি এখানে আমি তোমাদেরকে দেখানোর জন্য লাস্টে কিছু অংশ বাকি রেখেছি। এখানে আমি এই পাতাটা তৈরি করে এখানে হুকের সাথে সুতিটাকে পেঁচিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেটগুলো আছে, এই প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি একটি ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি বাটন প্লেটের সবগুলো ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি আবার পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আবারও একটি চেন করব। চেন করে কাজটিকে ঘুরিয়ে এখানে আমি সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি যদি এখানে ডাবল ক্রোশেট করি তাহলে আমার এই যে বাটন প্লেটের যে সাইজটা এটা বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে এই যে পাতা করার জন্য যে ঘরগুলো আছে এই ঘরগুলো তৈরি করে নেব। এখানে আমি ডাবল ক্রোশেটের উপরে সবগুলো সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এই যে পাতার যে ডাবল ক্রোশেটগুলো আছে এই ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেট বাদ দিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশেটের এখানে 2টি লুপস পাওয়া যাবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে। দেখো এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশেটের এই 2টি লুপসের ভিতরে আমি প্রথমে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করেছি। তারপর 3টি চেন করে নিব। 3টি চেন করে এই যে বিপরীত সাইডে যে 2 নাম্বার ডাবল ক্রোশেট আছে, 2 নাম্বার ডাবল ক্রোশেটের এই যে 2টি লুপস আছে, 2টি লুপসের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে আবারও জয়েন করে নিচ্ছি। এখন আমি
যে একটি পাতা থেকে আরেকটি পাতার কাজ করার জন্য এখানে প্রথমে 6টি চেইন করে নেব। 2 3 4 5 6 6টি চেইন করে আবারও 2 নাম্বার ডাবল ক্রোশেটের এই যে 2টি লুপস আছে দেখো, এই 2টি লুপসের ভিতরে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে এখানে আবারও আমি 3টি চেইন করব। 3টি চেইন করে এই দিক থেকে 2 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতরে এই যে 2টি লুপস আছে দেখো, এই 2টি লুপসের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এখানে আমি আবারও 6টি চেইন করব। 6টি চেইন করে পরবর্তী পাতার যে 2 নাম্বার ডাবল ক্রোশেট আছে, এই যে 2 নাম্বার ডাবল ক্রোশেটের যে 2টি লুপস আছে, 2টি লুপসের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। আবারও 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে পরের যে 2 নাম্বার ডাবল ক্রোশেট আছে, 2 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতরে গিয়ে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করে নিব। আশা করি তোমরা এই রাউন্ডের কাজটি বুঝতে পেরেছ। এভাবে সম্পূর্ণ রাউন্ডটি করে আমি ফিরে আসছি। এখানে আমি সম্পূর্ণ চেইন কাজটি করে পরবর্তী রাউন্ডে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপর একটি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই রাউন্ডে লাস্টের রাউন্ডের কাজটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, প্রথমে যে 3টি চেইনের স্পিচ আছে, এই 3টি চেইনের স্পিচের ভিতরে গিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 3টি চেইনের স্পিচে সিঙ্গেল ক্রোশেট করে এই যে তারপরে যে 6টি চেইনের স্পিচ আছে, এই স্পিচের ভিতর গিয়ে আমি আবারও 6 বার ডাবল ক্রোশেট করে নেব। এক, 2, 3, 4, 5, 6 6টি ডাবল ক্রোশেট করে আমি এখানে আবারও 1 2 3 3টি চেইন করে এই যে 2টি লুপস আছে, 2টি লুপসের ভিতরে এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে পাতার কলি তৈরি করে নেব। তারপর আবারও 6টি ডাবল ক্রোশেট করে নেব। 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে দেখো 3টি চেইনের স্পিচ আছে, এই 3টি চেইনের স্পিচের ভিতরে এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপর আবারও এই যে 6টি চেইনের স্পিচের ভিতরে গিয়ে আমি আবারও প্রথমে 6 বার ডাবল ক্রোশেট করে নিব। একবার করে নিয়েছি। 2 3 4 5 6 তারপরে 3টি চেইন করে নেব। 3টি চেইন করে এভাবে 2টি লুপসের ভিতর দিয়ে এভাবে পিকক করে নেব। তারপর আবারও 6 বার ডাবল ক্রোশেট করে নেব। 6 বার ডাবল ক্রোশেট করে পরবর্তী যে 3টি চেইনের স্পিচ আছে এখানে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। আশা করি এই রাউন্ডের কাজটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আনসার দেব ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে নেবে। তোমাদের একটি লাইক আমাকে আরও বেশি বেশি কাজ করার অনুপ্রেরণা জাগায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।